আসসালামু আলাইকুম। সুস্থতা মহান রাব্বুল আলামিনের অনেক বড় নেয়ামত। এটা আপনি যতক্ষণ না অসুস্থ হবেন ততক্ষণ বুঝতে পারবেন। মহান আল্লাহ তাআলা মানুষকে কিছু দেখ না দেখ অন্তত একটি কন্যা সন্তান প্রত্যেকটা মানুষকেই দান করা উচিত। কন্যা সন্তান যে আসলে কত মূল্যবান তা একটা কন্যা সন্তান থাকলে বোঝা যায়, না থাকলে এর মূল্য কেউই কখনো দিবেন না। যাই হোক, সবাই জানেন আমি অনেকদিন যাবতীয় অনেক অসুস্থ। অনেকদিন পরে নিজের ভয়েস দিয়ে সুন্দর করে একটা ভিডিও বানাচ্ছি। যদিও ভিডিওতে আজকের একদিন কালকের একদিন এরকম করে অনেক দিনের কিছু কিছু ক্লিপ থাকবে, টানা ক্লিপ আমি কোনোভাবেই নিতে পারিনি, কারণ অসুস্থতার এবার ফাইনাল অপারেশন করতেই হবে। আমার এই রোগ 1-2 দিনের না, এটা 4 বছর আগে ধরা খেয়েছিল। তখন আমি মেডিসিনের মাধ্যমেই সমাধান করতে চেয়েছিলাম, কিন্তু এখন এমন একটা পর্যায়ে চলে এসেছি অপারেশনটা আমার খুব বেশি জরুরি হয়ে উঠেছে। সমস্যাটার জন্য আমি ঠিকমতো নাক দিয়ে নিঃশ্বাসও নিতে পারতাম না, এবং ঘুমানোর সময় মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হতো এবং হা করে ঘুমাতাম, যেটা অন্যান্যরা দেখে হাসাহাসি করলেও কষ্টটা আসলে আমি নিজে পেয়েছিলাম। তো আমি নিজেই এটার ভুক্তভোগী আসলে। তাই চিন্তা করলাম যেহেতু ডাক্তার ডিসিশন নিয়েই ফেলেছে, তাই একেবারে সমাধান অবশ্যই জরুরি। অনেকের কাছে দোয়া চেয়েছিলাম, অনেকেই আমার জন্য অনেক দোয়া করেছেন, সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। এবং এতদিন অনেকেই খোঁজখবর নিয়েছিলেন, অনেকেই বাসায় এসে দেখে গিয়েছেন, এবং দুজন মানুষ আমাকে অনেক বেশি যত্ন করেছিল, আমার ছোট ননদ এবং আমার ভাবি। তাদের কাছেও আমি অনেক বেশি কৃতজ্ঞ এবং তাদেরকে জানাই অনেক বেশি ধন্যবাদ। তো আমি অপারেশন হওয়ার আগে আমার ছোট ননদ এসেছিল, এবং আপনাদের ভাইয়াকে সেদিন আমি অনেক মজার মজার ভর্তা বানিয়ে খাইয়েছি। এবং এটা হচ্ছে পরের দিনে কিছু ক্লিপ। আমি হসপিটালে যাব, এর আগে আমার ননদকে আমি নান রুটি বানিয়ে খাওয়াচ্ছি। বাসার মধ্যে কিন্তু নান রুটি আপনারা বানাতে পারেন, আমিও চেষ্টা করেছি, একদমই খারাপ হয়নি, ভালোই হয়েছে। বিভিন্ন রকমের পিঠা, স্যান্ডউইচ এবং নান রুটি আর চিকেন দিয়ে আমরা সেদিনকার সকালের নাস্তাটা করেছিলাম। এবং যাওয়ার আগে আমি একদম মগ ভরে 1 মগ চা খেয়ে গিয়েছিলাম। এখন চলে যাব আমি হসপিটালের উদ্দেশ্যে। তো দেখি আমার ননদ খুব মজা করে পেয়ারার ভর্তা বানিয়েছে, এবং আমি সেটা খেতে গিয়েও খেতে পারিনি, কারণ আমি চিন্তা করেছি এখন আমি হসপিটালের উদ্দেশ্যে রান্না করবো, এখন এটা খাওয়া উচিত হবে না। তো যাবার আগে আবার আমার কিছু গাছ আমি উঠিয়েছিলাম, সেগুলোকে একটু যত্ন করে যাচ্ছি। আসলে গাছপালা এই গাছগুলোকে বা আমার ছাদের যে কোনো গাছকে আমি এত বেশি ভালোবাসি, যেগুলোকে মাঝে মাঝে ধরা ছাড়াও আমার শান্তি লাগে না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ওদের সাথে আমার ডেইলি একবার দেখা করতেই হয়, তাছাড়া আমার একদমই ভালো লাগে না। কেন জানি গাছের প্রতি আমার এত মায়া জন্মেছে। যদিও হয়তো বা বাগান সম্পর্কে আমি অত বেশি কিছু জানি না, কিন্তু কেন জানি যদি এদেরকে আপনি যত্ন করেন বা গাছের যত্ন শুরু করেন, তখন এই বাগানের প্রতি বা যে কোনো জিনিসের প্রতি আপনার একটা ভালোবাসা জন্মে যায়, যেটা টানি হয়তো বা আমি বারবার এদিকে ছুটে যাই। যাই হোক, তারপর আমার হাজব্যান্ডের কল এসেছিল, সে বলল তুমি এত দেরি করছো কেন, তাড়াতাড়ি হসপিটালে চলে আসো। তো এদিকে দেখছি আমার ননদ আবার সিঙ্গারা আনিয়ে সিঙ্গারা খাচ্ছে। যাই হোক, সে আমাকে কষ্ট দেওয়ার জন্যই এগুলো করছিল মনে হয়। দেখতেই পাচ্ছিলাম আমি খেতে পারবো না, তাও লুকিয়ে এক কামড় একটা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে চলে যাচ্ছি হসপিটালের উদ্দেশ্যে। এদিকে আমি রেডি হয়ে পড়লাম, অন্যদিকে আমার হাজব্যান্ড কল করেছিল যে আজকে কোনো অপারেশন হবে না, অপারেশনটা একদমই খালি পেটে হবে, এবং আজকে যেটা হবে সেটা হচ্ছে অ্যানেস্থেসিয়া টেস্ট। যাই হোক, আবার রান্নাঘরে গিয়ে দেখলাম সবার জন্য যে রান্না চাপিয়েছে ওটা ঠিক মতো হচ্ছে নাকি। এর ফাঁকে আমি পৌঁছে যাই। আপনারা অনেকেই বলবেন কি একটা অবস্থা, অপারেশনের সময় বিভিন্ন রকম ভিডিও করছিল। আসলে এটা অপারেশনের আগের মুহূর্ত, আমরা যখন অ্যানেস্থেসিয়া চেকিং গিয়েছিলাম তখন কিছু ভিডিও নিয়েছিলাম। আর আসলে মূলত আমি হচ্ছে একদমই ভিতর ডিম, যখন থেকেই শুনছিলাম আমার অপারেশন হবে তখন থেকেই একদম ভয় পাচ্ছিলাম, কি থেকে কি হয় না হয় সবার কাছেই দোয়া চাচ্ছিলাম। আমাদের 2 তলায় আন্টি থাকে, উনি আমাকে অনেক বেশি আদর করে, কিছু রান্না করলে আমার জন্য পাঠায়, এই যে উপর ওঠার সময় আমাকে দিয়ে দিল। এবং আমিও আন্টির খালি বাটিটা দিতে পারছিলাম না বলে আমরা মাংস রান্না করেছিলাম, আমিও ওই বাটিটা দিয়ে দিয়েছিলাম। আসলে এটা নাকি অনেকেই করে থাকেন, কেউ বাটি ভর্তি কিছু পাঠালে ওটা নাকি খালি পাঠাতে হয় না। দুপুরে মুরগির মাংস পাঠিয়েছে, এখন আবার হাঁসের মাংস পাঠিয়েছে, তো আমরা সেটাই খাবো। তো যেহেতু আমার ননদও আছে বাসায়, যেহেতু হাঁস রান্না করে পাঠিয়েছে, চালের আটার রুটিটা খেলেই ভালো হবে, তো আমি চটজলদি সেই রুটিটাই বানিয়ে নিচ্ছিলাম। আমার ননদও খাবে, তার ভাইও খাবে, তবে হাঁসটা আমি একদমই পছন্দ করি না। তো আমি সেই আন্টি পাঠানো দুপুরের মুরগিটা নিয়ে বসেছি, এবং সাথে দই দিয়ে একটা সালাদ করে নিয়েছি, যেটাকে শসার রায়তা বলে। আর এটা হচ্ছে একদম আমার পরের দিনে অপারেশনের পরে কিছু ক্লিপ নিয়েছি, যেটা হচ্ছে ইমার্জেন্সিতে। আসলে আপনাদের ভাইয়াও হাসছিল যে তুমি এই অবস্থায় ভিডিও করছিলা। আসলে যারা কন্টেন্ট ক্রিয়েটর বা যারা ব্লগিং করে থাকেন তারা টুকিটাকি সব জায়গারই ভিডিও ক্লিপ নিতে
নিয়ে থাকেন অথবা নিতে পছন্দ করেন, কারণ যেহেতু সবকিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়। তো মোটামুটি ছোট একটা ক্লিপ আমিও এই জায়গাটা নিয়েছি, কেউ খারাপ মনে করবেন না, আর যদি কারো কাছে খারাপ লাগে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার এই অপারেশনটা দিনে দিনে বাসায় চলে আসা গিয়েছিল, এবং বাসায় যখন চলে আসি বিশ্বাস করবেন না ওই কয়েকদিনের খাবার আমাকে এত বেশি কষ্ট দিয়েছিল। জাস্ট এরকম জাউ ভাত খেয়েছিলাম আর টুকিটাকি স্যুপ, তারপরে সাগু, এরকম খাবার দাবার করেছিলাম যেগুলো আমার একদমই পছন্দ না। আর আমি যখন একদমই খেতে যাচ্ছিলাম না, আমার ছোট্ট বুড়িটা আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি এই ছোট ছোট ক্লিপগুলো রেখে দিয়েছিলাম, এগুলো আমার কাছে এত প্রিয়। আর সে বিশ্বাস করবেন না, আমি তাকে একদমই বলিনি যে তুমি আমার কেয়ার করো। সে বসে বসে বলছিল, মা তুমি যে শুয়ে আছো তোমার পা ব্যথা করছে না, শরীর ব্যথা করছে না, আমি একটু টিপে দিই। আসলে প্রথমে বললাম না, মেয়ে থাকা হচ্ছে মহান রব্বুল আলামিনের অনেক অনেক বড় একটা রহমত। পাশাপাশি কন্যা সন্তান কিন্তু ঘরের অনেক বড় বরকত। কন্যা সন্তান যখন হয় তখন প্রতিটা বাবা মায়ের সংসারে কিন্তু বরকতে ভরে যায়, যেটা আমার সুবহানাকে আমরা অনেক বড় বরকতময় একটা উপহার মনে করি আল্লাহর তরফ থেকে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা সবাইকে খুশি হয়ে একটা অন্তত একটা কন্যা সন্তান হলেও দান করুক। সবার জন্য দোয়া রইল, সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর এটা হচ্ছে পরের দিনগুলোর কিছু ক্লিপ। পরে আস্তে আস্তে উঠে উঠে ছাদে যেতাম, হাঁটাহাঁটি করতাম এবং আমার সেই গাছগুলোরই যত্ন করতাম, গাছে পানি দিতাম। আসলে আমি এমন একটা মানুষ, একদমই শুয়ে বসে থাকতে পারি না, আমার কাছে ভালো লাগে না। কেন জানি ঘর থেকে না বের হলে আমার একদমই ভালো লাগে না। তারপর ছাদে যখন গিয়েছিলাম তখন দেখলাম আমার ননদরা ভেলপুরি খাচ্ছে। আমার এত বেশি আফসোস হচ্ছিল, নাকের ব্যথার জন্য, নাকে ভিতরে সেলাই, তো সেটার জন্য আমি এগুলো খেতে পারবো না। তো আমার ননদকে বললাম যে একটু ছবি তুলতে দাও, একটু ছবি তুলি। এই যে দেখুন, এইক্ষণের মধ্যে আমার ননদ এসে আবার টান দিয়ে নিয়ে যায় যে আপনি আবার খেয়ে ফেলবেন। আসলে এগুলো আমাদের মেয়েদের পছন্দের জিনিস, খেয়ে ফেলতেও পারি। তারপর সন্ধ্যার দিকে আমার বড় ননদের জামাই আসে, তো দুলাভাইয়ের জন্য এখানে আমার ভাবি কিছু নাস্তা রেডি করছে, যেগুলোর ভিডিও আমি নিচ্ছিলাম। আর আমার আফসোস হচ্ছে আমি কেন খেতে পারছিলাম না। সবাই এগুলা খাবে, আর দেখুন আমি কি খাবো। আমার জন্য ভাবি পাউরুটি আর দুধ দিয়েছিল, যেগুলো আমার একদমই পছন্দ না, আমি এখন সেসব খাচ্ছি। এখন হচ্ছে আমি আমার জন্য যে আন্টি রান্নাবান্না করে সবসময় পাঠায়, আন্টিরাও খুব সুন্দর একটা গাড়ি কিনেছিল, আন্টিদের বাসায় মিষ্টি নিয়ে যাচ্ছি। আর এই যে আন্টিদের নতুন গাড়ি, খুব সুন্দর হয়েছিল আন্টিদের গাড়িটা, এবং পুরো গাড়িটা আমার ছোট ভাই সিফাত আমাকে খুলে দেখাচ্ছিল, এবং সে বলল আপু আপনি উঠেন, আমাদের গাড়িতে উঠেন। ওদের নতুন গাড়িটা কেমন হয়েছে সবাই জানাবেন, এবং আমার কাছে তো খুব সুন্দর লেগেছে। যদিও নিজেদের গাড়ির আনপ্যাকিং ভিডিও কখনোই করিনি, বাট আঙ্কেলের এই গাড়িটা কিনা দেখে আমি খুব খুশি হয়েছিলাম, এবং অসুস্থ অবস্থায় নিচে চলে গিয়েছিলাম আঙ্কেলের গাড়িটা দেখতে। আজকের ভিডিওতে এতটুকুই। সবার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি, আর কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। তোমার ভাইয়া তো অনেক পছন্দ হয়েছে। অটো খুব ও অটো, ওটা অন্য অটো